আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ভাড়া না ভাড়ে ওই যে আমাদের সরাইলেন সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে একবারে বুড়ি অত এইটা কি ভাষা এটা কি ভাষা তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল কথা বলেন ঠিক না ঠিক যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না কটূক্তি ভাষায় কথা বলে সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে রাশমি কামান বানার ক্ষেত এই ফুংডা রাজনীতি এই দেশে চলতো না এই দেশের জন্য কেউ রাজনীতি করে না সবাই স্বার্থের জন্য রাজনীতি করে মানে যেই লোকগুলো সংসদে গেছে সংসদটা সার্কাস বানাই লাইছে ফাজলামি শুরু করছে দেশের ভিতরে আমরা বলি আল্লাহর পাগল তোমরা দেশ চালাও যা করো কোনো ইন্টারেস্ট নাই কিন্তু তোমরা ফাজলামি করবে এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ কথা ঠিক না রেখে দিলাম আমির হামজারে গ্রেফতার করা হোক যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না না রাখ 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 সেতিস না মারহাবা জোরে কোন আপনারা বুঝছ না সব মৌলবীরা লিয়াজ গুড়াইছে ওই যে ডাব্লিউরা এই 2টা বছর কাছে একটা বাতি যাওয়া সুদের বাস করছে না আর মহাজন এমন কাম করে গেছে রাশিয়াতে তেল আনো আমেরিকার থেকে অনুমতি নেওয়ার লাগে আমেরিকা যারা বন্ধু হয় শত্রু লাগে না কথা কন দিল্লি না ঢাকা 700 টন ডিজেল আনছে ইন্ডিয়া থেকে এমনি দেখতে না আবার তেলও আনে ফাইজলামি বন্ধ করো দেশটার সমান তালে ভালোবাসো আমরা দেশের উন্নতির জন্য ইন্ডিয়া বুঝি না পাকিস্তান বুঝি না লন্ডন বুঝি না চীন বুঝি না রাশিয়া বুঝি না আমেরিকা বুঝি না দেশের স্বার্থের জন্য সবার লগে ভালোবাসা সম্পর্ক রাখবো কিন্তু আমার দেশের ইঞ্চি মাটির জলাঞ্জলি দিয়া কোনো পাবগিরি এই দেশে চলবে না হাত তুলে বলেন ঠিক কি না বলেন এনসিপি ইনকিলাব জিন্দাবাদ কোন সমস্যা আছে বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ সমস্যা আছে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসুবিধা আছে তোর যার যার দলের স্লোগান আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাত একটা স্লোগান আরেকজন আগুন ধরে জায়গা বেড়া তোরটা তুই হ্যাঁ কইব আরেকজনে কইব স্বাধীনতা আছে না নাই এই ফুংডা রাজনীতি এই দেশে চলতো না এই দেশের জন্য কেউ রাজনীতি করে না সবাই স্বার্থের জন্য রাজনীতি করে মানে যেই লোকগুলো সংসদে গেছে সংসদটা সার্কাস বানাই লাইছে এক আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ভাড়া না ভাড়ে ওই যে আমাদের সরাইলেন সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে একবারে বুড়ি অত এইটা কি ভাষা এটা কি ভাষা তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল কথা বলেন ঠিক না ঠিক যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না কটূক্তি ভাষায় কথা বলে সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে রাশমি কামান বানার ক্ষেত ফাজলামি শুরু করছে দেশের ভিতরে আমরা বলি আল্লাহর পাগল তোমরা দেশ চালাও যা করো কোনো ইন্টারেস্ট নাই কিন্তু তোমরা ফাজলামি করবে এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ কথা ঠিক না রেখে দিলাম আমির হামজারে গ্রেফতার করা হোক যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না না রাখ 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 সেতিস না মারহাবা জোরে কোন আপনারা বুঝতে বসা কারে কো বড় ইঞ্জিনিয়ারিং কই না কামটা করছে নাইলে তো হুতাইল ইসলাম কই নুমান ভাই কো হেকো রোপমিয়া কো ও আয় আপনার আন্ডারে কেন্দ্র ছিল কটা আপনার আন্ডার সেক্টর ছিল কোন ইউনিয়ন কি পাস দেখছেন ওনার দায়িত্ব 60টা কেন্দ্র 60টাতে আমি পাস মারহাবা জোরে এইভাবে অ্যাভেলেবল বুট গণ্য করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা বুট ওকে মাঝে এজেন্ট মারছে টারছে কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে নাইলে যে পোলা পান্ডি গেছে এটা সবটি ফেল করা পোলা পান্ডি তোমরা ইলেকশন করে তোমরা সিলেকশন করছো
ফাজলামি বন্ধ করো। এ বলে না, হ্যাঁ বলে না, কেউই বলে না। ক্ষমতা যার কাছে যা তার কথাই কর। এজন্য আমার প্রশ্ন হইল, যেই ব্যক্তিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, তার নাম হইল কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার নাম কি? যে বলছে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর যা আছে, রোজা তো কই না, কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, কেলাসের কবর সব লাইটতে ভাঙ্গালাও। নাউজুবিল্লাহ। আর সেই ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীর মাথার উপরে হাত দিয়া দোয়া করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তারেক রহমান সাহেবকে বলছি ওই দিন, আমি তো প্রতিদিনই কই, প্রধানমন্ত্রী সবার আশীর্বাদ নিয়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হবে। ওলির দুশ্মন, নবীর দুশ্মনকে পাশে বসান, আর আমরা দেশপ্রেমিক আর ওলি আল্লাহ প্রেমিক থেকে দূরে রাখেন, গজব আপনার হইব। আসসালামু আলাইকুম। দোয়া করেন। ওই কেম দে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ। জোরে জোরে সাইয়্যিদি দরদি ইয়া নূরাল্লাহ। নবীজি গো আমরা তো এক জামাত গুনাহগার, এসেছি আলীর দরবার, গুনাহ যে আমরা বেশমার বরসা, নবীজি আপনার মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া সালামুল্লাহ। দয়ার সাগর দয়াল নবীজি ইয়া নূরাল্লাহ। আমরা নবী না হয়ে দুনিয়ায়, আমরা না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছে উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। কুন্ডা আরেকটা